তো দেখুন আমি এই সবুজের উপরে আসলে অন্য কালারগুলা খুব ভালো ফুটছে না, যার কারণে আমি এখানে সাদা দিয়ে এই ডালগুলা আর পাতাগুলা করব। সাদা কালারটাই আমার মনে হচ্ছে একটু ভালো ম্যাচ করছে, যার কারণে আমি সাদা কালার দিয়েই করব। তুলিতে একটু লাল কালারটা লেগে আছে, যার কারণে একটু লাল লাল কালারও বের হয়ে যাচ্ছে। তো এটা দু একটাই আঁকার পরে ঠিক হয়ে যাবে। আপনারা যারা প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইনের ড্রেস দেখতে চান, নতুন নতুন পেন্ট শিখতে চান, তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আপনারা প্রতিনিয়ত আমার চ্যানেলে নতুন নতুন ড্রেস এবং নতুন নতুন পেন্ট শিখতে পারবেন। কারণ আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমার কোনো ডিজাইন অন্য কোনো পেজের বা অন্য কোনো ডিজাইনের সাথে ম্যাচ করবে না। কারণ আমি আমার মন মতো ডিজাইন তৈরি করি আর মন মতোই পেন্ট করি। তো আমি চেষ্টা করব প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন কালেকশন নিয়ে আসার জন্য। তার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার কেউ যদি কোনো প্রিন্টের ড্রেস দেখতে চান, তাহলেও প্লিজ মেসেজ করে জানাবেন। আমি চেষ্টা করব সে ধরনের প্রিন্ট, সে ধরনের কাজ করে আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো দেখুন আমি এইরকমভাবে কিন্তু সম্পূর্ণ জামাতে পেন্ট করব। তাহলে ড্রেসটা কীরকম হবে আপনারা অলরেডি একটু দেখলেই বুঝতে পারছেন। তো একটা ভিডিওতে তো আর সম্পূর্ণ ড্রেসটা দেখানো সম্ভব নয়। আপনারা যদি এই ড্রেসের ফাইনাল লুকটি দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওটি দেখে নেবেন। কারণ পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে ড্রেসের ফাইনাল লুকটি শেয়ার করব। আজ আমার ড্রেসটা আসলে তৈরি হবে না, কারণ এখনও অনেক কাজ বাকি আছে, যার জন্য আমি যেটুকু হয়েছে সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। আর পরবর্তীতে বাকি ড্রেসটা, সম্পূর্ণ ড্রেসটা যখন হয়ে যাবে, তখন সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা যদি এ ধরনের কাজ দেখতে চান বা শিখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। দেখুন আমি অফ ক্যামেরাতে প্রত্যেকটি ফুলের মাঝখানে আমি সাদা কালারগুলা দিয়ে নিয়েছি। আমি এখানে কিছু লাল ফুল, কিছু হলুদ ফুলের মাঝে সাদা দিয়েছি, আবার এখানে কিছু হলুদ ফুলের মাঝে আমি লাল দিয়েছি। আসলে আমি দেখার জন্য যে হলুদের সাথে লালটা ভালো ম্যাচ করে না হলুদের সাথে সাদাটা ভালো ম্যাচ করে, তো যেটা বেশি ভালো ফুটবে আমি সেই কালারটা সবগুলাতে করব। তো আমি এখানে 2 রকম কালার করেছি। আর দেখুন আমি প্রত্যেকটি ফুলের মাঝখানে কিন্তু সাদা কালার দিয়ে নিয়েছি। আমার এই জামার কাজ এখনও অনেকই বাকি। জামায় এখনও অনেকগুলা পাতা হবে আর সুন্দর সুন্দর ডালপালা হবে। তো আপনারা দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। আমরা এই ড্রেসের কয়েকটি পাতা তৈরি করে আপনাদের দেখাচ্ছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের হাতের কাজ। আজ আমি চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সাথে আর একটা সুন্দর ড্রেসের ডিজাইন শেয়ার করব। তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো
তো চলুন আমি আজ আপনাদেরকে একটা নতুন ড্রেসের ডিজাইন দেখাই। আমি আমার প্রত্যেকটা ড্রেসের ডিজাইন আমি চেষ্টা করি আমার নিজের মতো করে একটা নতুন ডিজাইন তৈরি করার। আমার কোনো ডিজাইন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ইউটিউব বা ফেসবুকের ডিজাইনের সাথে ম্যাচ খাবে না, কারণ আমি প্রত্যেকটা ডিজাইন আমার ইচ্ছা অনুযায়ী আমি করে থাকি। এজন্য আমার কোনো ডিজাইনই ইউটিউব বা ফেসবুকের সাথে মিল খায় না। দেখুন এই ডিজাইনটা আমি কিন্তু কালার করতে চেয়েছিলাম এই যে সবুজের উপরে, যেহেতু এই জন্য আমি কালারটা করতে চেয়েছিলাম হলুদ। আর এই যে পিঙ্ক কালারটা, এই যে গোলাপি কালার, টকটকে গোলাপি, কিন্তু আমার দুর্ভাগ্যবশত এই কালারটা সবুজের উপরে থাকছে না। এই কালারটা শুকিয়ে দেখুন এই যে লাল হয়ে যাচ্ছে। এই গোলাপি কালারটা কিন্তু এই গোলাপি কালারটা কিন্তু আর থাকছে না। এটা যখন শুকিয়ে যাচ্ছে তখন এরকম লাল হয়ে যাচ্ছে। এর জন্য আমার একটু মন খারাপ যে কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, আমার ইচ্ছা মতো কালারটা থাকছে না। দেখুন সব ফুলগুলাই কিন্তু অনেকটা শুকিয়ে লাল হয়ে আসছে, কিন্তু গোলাপি কালারটা বেশি ফুটছিল আর কি, অনেক সুন্দর লাগছিল, যার জন্য আমি গোলাপিটা দিতে চাচ্ছিলাম। তো এখন কি আর করা যাবে, যখন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর করা হয়ে গেছে তখন এটাই রাখতে হবে। তো আমার এই ড্রেসটার কাজ এখনও শেষ হয়নি, আমার ড্রেসটা এখনও অনেক কাজ করা বাকি আছে। তো চলুন আমরা দেরি না করে আমরা ড্রেসের কাজগুলাতে যাই, আমরা ড্রেসের কাজগুলা দেখি আর কি। এবার সরে এই যে আমার ড্রেসে এখনও অনেক কালার করা বাকি আছে, আমি অনেক কাজই বাকি আছে। আমি আজ কিছু কিছু কাজ আপনাদের সামনে করে দেখাচ্ছি, আর কিছু কিছু কাজ যেগুলো বাকি থাকবে আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। পরবর্তী ভিডিওতে আপনারা সম্পূর্ণ ড্রেসের ডিজাইনটি দেখতে পারবেন। দেখুন আমি এবার প্রত্যেকটি ফুলের মাঝখানে কিন্তু এই যে সাদা কালারটা দিয়ে দেব। সাদা কালারটা দেওয়ার একটাই কারণ, এই যে সবুজ কালারের উপরে কিন্তু অন্য কালারগুলা খুব ভালোভাবে ফুটছে না, কিন্তু সাদা কালারটা আমি দেখলাম খুব ভালোভাবে কিন্তু ম্যাচ হচ্ছে, মানে এর উপরে ফুটে আছে আর কি। তো আমি এভাবে করে প্রত্যেকটা ফুলের উপরে আমি একই কালার দেব, মানে প্রত্যেকটা ফুলের উপরেই আমি সাদা কালারটাই ইউজ করব, কারণ সাদাটা এই সবুজের উপরে যাচ্ছে ভালো। আমি পাতাগুলাও কিন্তু করব, ছোট ছোট পাতা করব, যেহেতু ছোট ছোট ফুল করেছি ছোট ছোট পাতাও করব। তো ছোট ছোট যা কালার লেগে গেল। আমি যেহেতু ছোট ছোট ফুল করেছি সেহেতু ছোট ছোট পাতা করব, তাহলে দেখতে আর একটু ভালো লাগবে। তো আমি এখন তো অনেকগুলো ফুল আছে, সবগুলো ফুল ভিডিওতে দেখানো সম্ভব না। আমি সব ফুলের মাঝখানে এভাবে করে সাদা কালারটা লাগিয়ে তারপরে আপনাদের সাথে আমি ড্রেসটা শেয়ার করছি।